বাংলাদেশের হকিকে নিজের ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত করেছিলেন সাধারণ সম্পাদক মুমিনুল হক সাঈদের কমিটি। রাজনৈতিক ক্ষমতা দেখিয়ে বিতর্কিত নির্বাচন করে আঁকড়ে ধরে রেখেছিলেন চেয়ার। তবে পরিবর্তন এসেছে দেশে, যার ছোঁয়া লেগেছে ক্রীড়া অঙ্গনেও। আর সাঈদদের মতো দুর্নীতিবাজরা চলে গেছেন আত্মগোপনে। তবে এতে ক্ষতির মুখে পড়েছে দেশের হকি। বাতিল হয়েছে হকি দলের জার্মানি সফর। সামনে রয়েছে আরও বেশ কিছু বড় ইভেন্ট। তাই দ্রুতই সমস্যা সমাধানের চেষ্টা সংশ্লিষ্টদের। এটা কোয়ালিফাই দুইটা টিম খেলবে, একটা ছেলেদের এবং একটা মেয়েদের, এবং এটাতে আমাদের সমূহ সম্ভাবনা আছে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইং করার। কিন্তু এমন একটা সিচুয়েশন চলছে যে আমরা ক্যাম্প কল করতে হবে, কোচিং প্যানেল রেডি করতে হবে, মানে সব কিছু মিলিয়ে আমরা আজকে প্রেসিডেন্টের প্রতিনিধির সাথে আমরা বসেছিলাম। এদিকে আবার আমাদের হকি ফেডারেশনও কিছু পুনর্গঠন করতে হবে, কমিটি ভেঙে দিয়ে অ্যাডহক কমিটি। আমরা চাচ্ছি আগামী সপ্তাহের মধ্যেই একটা হকিতে সলিউশন নিয়ে আসার জন্য। সাধারণ সম্পাদক সাঈদের কমিটি এই হকিকে পুঁজি করে কামিয়েছে কারি অর্থ। কারণে অকারণে কোনো প্রস্তাবনা দেয়া ছাড়াই অর্থ নিয়ে খালি করেছেন ফান্ড, যার প্রমাণও রয়েছে। তাই সেই প্রমাণ দিয়ে সাঈদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সংশ্লিষ্টরা। কারণ ফেডারেশনের যথেষ্ট দুর্নীতি হয়েছে এবং অনেক ডকুমেন্টসও আছে। ফেডারেশন এই মুহূর্তে কোনো ব্যালেন্স ফান্ড নেই এবং এরা খুব তড়িঘড়ি করে কোনো প্রমাণপত্র ছাড়াই অনেক টাকা পয়সার লেনদেন করেছে, যেগুলো আমরা নতুন কমিটি আসার সাথে সাথেই বসে তদন্তের মাধ্যমে এটা করব। উন্নত প্রশিক্ষণ ও প্রস্তুতিমূলক ম্যাচ খেলতে জার্মানি সফর যাওয়া নিয়েও ছিল নানা আলোচনা। কোনো কিছুতে না থেকেও হুট করে এই সফরে ম্যানেজার হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে বিতর্কিত ইসমাইল চৌধুরী সম্রাটকে। এর বাইরেও নতুন করে ভিসা করানো হয়েছে আরও 4 জনকে। তাই বাধ্য হয়েই স্থগিত করা হয়েছে সফর। জার্মান সফরে আমরা যেটা জানি শুধু 4 জন না, আমরা আজকে জানতে পেরেছি আরও বহিরাগত 4 জন ছিল। তো এইসব প্রেক্ষিতে এই ট্যুর সম্পূর্ণভাবে স্থগিত ঘোষণা করা হয়েছে। 2019 সাল থেকে বাংলাদেশ হকিতে রাজত্ব সাঈদের। ওই বছরই ক্যাসিনো কাণ্ডে নাম থাকায় দীর্ঘ 3 বছর ছিলেন দেশের বাইরে। তারপরও হারায়নি পদ। সবশেষ নির্বাচনেও দাপট দেখিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় হয়েছে নির্বাচিত। তাই এবার আর এ ধরনের সাঈদদের দেশের হকিতে দেখতে চান না কেউই। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা।